যে এখানে যে ফ্রিতে যে ডগসগুলো আর্নিং করতেছেন এটা কিন্তু অলরেডি 18 তারিখে এন্ড হয়ে গেছে এবং এখন আবার নতুনভাবে অ্যানাউন্সমেন্ট করছে 5 মিলিয়ন ইউজার কিন্তু এখান থেকে আবার নতুনভাবে ডগস আর্নিং করতে পারবে। এখন কারা এই 5 মিলিয়ন ইউজারের মধ্যে পড়বে, কী কী কন্ডিশন আছে 5 মিলিয়ন ইউজারের মধ্যে, সে সকল বিষয়বস্তু নিয়ে থাকতেছে এই ভিডিওটা। আপনারা কারা এই 5 মিলিয়ন ইউজার, হ্যাঁ কারা কারা এলিজিবল হতে পারেন, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুব চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন, ভাই আমরা তো ব্লুমে কাজ করতেছি, আমরা ব্লুম থেকে কোনো ডগস পাচ্ছি না। এখন এটা মনে হয় বেশি যারা রেফার করছে ইউটিউবারকে বেছে বেছে দিছে। তো এখন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তাদের এই মানে ব্লুমের কাছে, এটা নিয়ে অনেক প্রশ্ন সম্মুখীন হয়েছে ব্লুম নিজেও। সো এটা নিয়ে একটা আপডেট করছে, সেটা হলো কি, তো আপডেটটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছিল যে 18 তারিখে ব্লুমের, অর্থাৎ যারা আগে থেকে, মানে আমি এখন যেটা আপনাকে ফার্স্টে প্লে করে দেখালাম যে মানে ব্লুম তো আর্নিং করা যাচ্ছে গেমস প্লে করে, পাশাপাশি ডগস, সরাসরি ডগস, রিয়েল ডগস, অর্থাৎ আপনি সেটা আর্নিং করতে পারছিলেন, যেটা আগে আমরা পাইছি, ইভেন আমি পাইছিলাম, অন্যান্য আরও অনেকে পাইছে। তো তাদেরটা কিন্তু 18 অক্টোবর ইন্ড হয়ে গেছে। আজকে হলো 20 তারিখ, কালকে হলো 21 তারিখ। 21 তারিখে কি আবার নতুনভাবে 5 মিলিয়ন ইউজারকে নতুনভাবে দিবে। আর আমরা আগে যারা পাইছিলাম তাদেরগুলো ইন্ড হয়ে গেছে, তারা এখন আর গেমস প্লে করলেও কি আসে না, ডগস আসে না, শুধু সরাসরি বরাবর কি আসে, ওই শুধু ব্লুমস পয়েন্ট যেটা আছে, বিপি পয়েন্ট, সেটা আসে। সো এখন 5 মিলিয়ন যে ইউজার আবার নতুনভাবে ডগসটা আর্নিং করতে পারবে, ব্লুমস পয়েন্ট মানে বিপি পয়েন্ট অর্থাৎ ব্লুম পয়েন্ট প্লাস ডগসও আর্নিং করতে পারবে। এরকম 5 মিলিয়ন ইউজারকে তারা কি দিবে, এগেইন ডগস আর্নিং করার সুযোগ দিবে। এখন ওই 5 মিলিয়ন ইউজারের মধ্যে আপনি যদি থাকতে চান, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি আপনি মানতে পারেন, যদি আপনি ফুলফিল করতে পারেন, 100% আপনি এই 5 মিলিয়ন ইউজারের মধ্যে থাকতে পারেন। কেননা এখানে ভাই হিউজ পরিমাণ, প্রায় এই 30 মিলিয়ন ইউজার, 25 মিলিয়ন ইউজার প্লাস হলো ডগসের মধ্যে, ব্লুমের মধ্যে কি করতেছে, মাইনার আছে। তো এর মধ্যে আপনি যদি 5 মিলিয়ন ইউজারের মধ্যে পড়েন, এখন ওই 5 মিলিয়ন ইউজারের মধ্যে পড়ার জন্য, যেহেতু এখানে র্যান্ডমলি সিলেক্ট করবে, তো ওই 5 মিলিয়ন ইউজারের মধ্যে পড়ার জন্য আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এই কন্ডিশনগুলো যদি আপনি ফুলফিল করতে না পারেন, আপনি এখান থেকে এলিজিবল হওয়া সত্ত্বেও, ধরুন র্যান্ডমলি পিক করবে, তো এলিজিবল হওয়া সত্ত্বেও আপনাকে বাদ দিয়ে অন্যগুলো নেবে, ঠিক আছে। সো মাস্ট বি আপনাকে অবশ্যই ওই মানে কন্ডিশনটা ফুলফিল করতে হবে। কন্ডিশনগুলো কী কী আসুন একটু দেখে নেই। প্রথম যে কন্ডিশন, সেটা কিন্তু এখানে লেখা আছে যে কোনো ওয়ালেটে, অর্থাৎ আপনি মানে ব্লুম পয়েন্ট যেটা আছে, ধরুন আমি এখন কী করলাম, আমি ব্লুমের মধ্যে ঢুকতেছি, ঠিক আছে। ব্লুমের মধ্যে ঢোকার পরে আমাকে অবশ্যই মাস্ট বি এখানে একটা ওয়ালেট কানেক্ট থাকতে হবে, এখানে একটা ওয়ালেট কানেক্ট থাকতে হবে। আপনি যে ওয়ালেটটা কানেক্ট করে রাখছেন সেই ওয়ালেটটা মাস্ট বি একটা হলো ট্রানজ্যাকশন বলতে এটাই বুঝেছে, হয়তো বা আপনি এদের আগে কিছু টাস্ক ছিল, এখানে কিছু টাস্ক সেন্টার ছিল, একটা মিন করতে হইতো, একটা এভরিথিং কিছু একটা করতে হইতো, ওইরকম একটা মানে আউটগোয়িং ট্রানজ্যাকশন বলতে আপনি এখান থেকে যদি কোনো একটা ট্রানজ্যাকশন করতে, সেটা হয়েছে। যেহেতু এখন এখানে ওই ট্রানজ্যাকশন করাটার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো কি, আপনি ধরেন দুইটা ওয়ালেট আছে, একটা ওয়ালেট থেকে আপনার মানে আপনি যেহেতু আমরা এখানে কি ওয়ালেট ইউজ করছি, টোন কিপার ওয়ালেটটা ইউজ করছি। তো আপনি যদি ধরেন দুইটা ওয়ালেট আছে, আশা করি যেহেতু আমার সাথে আপনারা কাজ করতেছেন, আমি জানি আপনাদের প্রচুর পরিমাণ, আমরা যেহেতু মাল্টি হিসাবে খুব পাইছি, সো আমাদের অনেকগুলো ওয়ালেট আছে। তো আপনি ধরেন একটা ওয়ালেট থেকে এরকম আর একটা ওয়ালেটে কী করবেন, অল্প কিছু অ্যামাউন্ট, ধরেন 20 সেন্ট এরকম কিছু সেন্ড করে নিয়ে যাবেন। এটাকে বলে মানে ইনপুট বা আউটগোয়িং যেটা ট্রানজ্যাকশন বলে সেটা। সো আপনি যদি সেটা করেন, এটা প্রথমে একটা ক্রাইটেরিয়ার মধ্যে, সেটা একটা ক্রাইটেরিয়া আছে যে আপনাকে অবশ্যই মানে আউটগোয়িং একটা ট্রানজ্যাকশন করতে হবে আপনি যে ওয়ালেটটা ব্লুমের সাথে কানেক্ট করবেন। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তারপর এখানে আরও কিছু ব্লুম কন্ডিশন মানে দিছে, সেটা হলো আমরা একটু দেখে নিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ড্রপ গেমস ডগস, হ্যাঁ এটা আচ্ছা যাই হোক। তো এখান থেকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন যেগুলো উল্লেখ করছে, তার মধ্যে আমি একটা মেজর একটা কিছু একটা আপনাদেরকে ইয়ে করি। এখানে ওরা সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ আপনি ডেলি টাস্ক বা এরকম যে কিছু টাস্ক আসে না, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি আসার পরে যদি আমাদের টেলিগ্রামে এই চ্যানেলে যদি আপনি যদি এখানে সার্চ বারে যদি ব্লুম লেখেন, BLUM, ব্লুম লিখলে এখানে যতগুলো টাস্ক আসছে, এই যে এখানে যে টাস্কগুলো আসছে, তারপরে এখানে আরও যে টাস্কগুলো আসছে, এই টাস্কগুলো এগুলো হলো ডেলি টাস্ক, ঠিক আছে। নতুন মানে নতুন যে টাস্কগুলো আসছে, এই যে নতুন টাস্ক, এভরিথিং যত টাস্ক আসছে আমরা সবগুলো টাস্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে যদি এলিজিবল সেক্টরটা আছে, এখানে আমরা যদি সেখানে আসি, এখানে বলে দিচ্ছি সব কিছু ক্লিয়ার। অর্থাৎ আমরা যে ওই যে টাস্কটা করছি সেটা একটা বিষয়। দ্বিতীয় হলো আপনি যদি এখানে ডেলি চেকিং, তারপরে গেমের ফাংশন যেটা আছে এবং ডেলি চেকিং। এখন ডেলি চেকিংটা কি, সেটা অনেকজন প্রশ্ন করতে পারেন, ভাই ডেলি চেকিংটা কি। তো আমি ডেলি চেকিং করার জন্য আমি ধরেন আমার আরেকটা ওয়ালেটে চলে আসলাম, আসার পর ধরেন আমি এখন কী করলাম, ব্লুমটা প্লে করতেছি, ঠিক আছে। ব্লুমটা ঢোকার পর দেখেন এখানে যে এই যে 42 দিন ডেলি চেকিং, এটাকে বলে ডেলি চেকিং। অর্থাৎ আপনি যে ডেলি হলো একবার হলো কি ব্লুমে ঢুকতেছেন, যে
ঢোকার পর আপনাকে প্রথম 70 পয়েন্ট বিপি দিচ্ছে, অর্থাৎ ব্লুম পয়েন্ট দিচ্ছে। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলে আমার এটা হয়ে গেছে। এখন আমি এসেট করলাম। এখন আমি যদি পরবর্তী ধরেন এখানে যে টাইমটা চলতেছে এই টাইমটা অর্থাৎ 7-8 ঘন্টা পরে যদি আবার ঢোকার পরে কিন্তু ওই প্রথম যে ডেলি চেকিং সেটা কিন্তু আর আসবে না। ডেলি চেকিং অর্থ এটা মানে আপনি প্রতিদিন একবার হাজিরা দাও আর কি, ঠিক আছে, এটার কথাই বুঝাইছে। তো ওই কথাটাও বলছে, ঠিক আছে। আবার আমরা যে নতুন টাস্ক আসলে সেগুলো করতেছি, এবং সবথেকে জোর দিচ্ছি কোনটা, ডেলি চেকিং এবং আউটগোয়িংয়ের ট্রানজেকশন, একটা ট্রানজেকশনের কথা মাস্ট বলছে। আবার অনেকজন বলতে পারেন ভাই এখানে তো 5 ইনভাইটের কথা বলছে। ভাই এখানে বলছে যে আপনি যদি 5টা যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সট্রাভাবে একটা পাবেন, বেনিফিট পাবেন। সো ওটা না, বাট এখানে মেইন কন্ডিশন হলো কি আপনি একটা আউটগোয়িং ট্রানজেকশন, তারপরে ডেলি চেকিং যেটা আছে সেটা, আর আপনি যদি ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সার্চ করে ওই যে মানে আমরা ভিডিও দেখে যে আঁচগুলো দেই না, যেটা আমি আপনাকে দেখালাম, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরে ব্লুম লিখে সার্চ করবেন, সার্চ বারে এখানে যে এই যে নতুন টাস্কগুলো আসছে এগুলো যারা এখনও কমপ্লিট করেন নাই, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে সার্চ বারে ব্লুম লিখে সার্চ করার পরে এই টাস্কগুলো আপনারা অবশ্যই করে নেবেন। আগামীকালকে 21 তারিখে স্ন্যাপশটটা নেবে, এর মধ্যে আপনারা যা এখনও যারা করেন নাই তারা 21 তারিখের আগে কাজটা করে ফেলেন। আপনারা মানে যেহেতু অনেক ইউজার র্যান্ডমলিভাবে পিক করবে, সবাই চাইবে যে কি ব্লুম নেওয়ার জন্য, ঠিক আছে, মানে ব্লুম থেকে ডক্স এক্সট্রাভাবে আর্নিং করার জন্য। সো সেক্ষেত্রে আপনি অপরচুনিটিটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এটা ছিল একটা ফার্স্ট আপডেট। আর দ্বিতীয় হলো আমরা ব্লুম থেকে ভালো একটা কিছু পেতে যাচ্ছি অতি শীঘ্রই, কেননা ব্লুম কিন্তু অলরেডি পেয়ার মার্কেটে অর্থাৎ প্রি মার্কেট যেটাকে বলে, প্রি মার্কেটে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে। সেটা আপনাদেরকে আমি আপডেটও দিয়েছি। এখান থেকে মোটামুটি ভালোই প্রাইস এভরিথিং সব কিছু আছে। এখন অনেকজন প্রশ্ন করতে পারেন ভাই আমি তো এতদিন দেখি নাই বা এরকম কিছু একটা, আমি এখন জয়েন করতে পারবো? হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন যে কয়দিন আছে সেই কয়দিনে যদি আপনি 15-20 হাজার টোকেন কালেক্ট করতে পারেন, এভরিথিং সব গেমস প্লে এটা এভরিথিং করে যদি কালেক্ট করতে পারেন, আপনি 100% এখান থেকে সর্বনিম্ন হলেও মানে $10 থেকে $30 আশা করতেছি যারা নতুন একদম ইউজার। আর আমরা যেহেতু ভাই আমার সাথে যারা কাজ করছেন আমরা কিন্তু কোপাইছি, একদম সোজা বাংলা কথা, আমাদের সাথে আপনাদের ইনকাম যারা নতুনভাবে আসছেন তাদের ইনকাম কখনো হবে না, কারণ আমরা হিউজ লেভেলের কোপাইছি। ইভেন প্রত্যেকটা এখন মানে কাজ করে যাচ্ছি। সো আপনি হ্যাঁ নতুন যদি হয়ে থাকেন আপনি অবশ্যই কাজ করতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন, যেহেতু আপনি একদম শেষের দিকে এসে জয়েন করছেন। সো আশা করতেছি ভালো একটা কিছু পাবেন, মোটামুটি ভালো একটা প্রাইস আছে, এভরিথিং ইজ গুড। সো আপনারা চাইলে নতুনটাও জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ব্লুমের অফারটার লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আর যেটা বললাম আপনি যদি মানে গেমসের মধ্যে উইন হইতে চান ডক্সের মধ্যে, সো অবশ্যই আপনাকে কন্ডিশনগুলো মানতেই হবে। সো আশা করতেছি যে ব্লুম থেকে যে ডক্সের যে বিষয়টা আপনি এলিজিবলের যে ক্রাইটেরিয়া সেটা যদি মানতে পারেন, যেটা বললাম অবশ্যই এলিজিবল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু র্যান্ডমলি তারা পিক করবে। সো আপনি অবশ্যই কন্ডিশনগুলো ফুলফিল করে রাখেন। এই ছিল মূলত বিষয়বস্তুটা, আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।